প্রিয় শিক্ষার্থীর অভিভাবকগণ, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। যারা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবকগণ আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার আজকের এই কথা বলা। অনেক অভিভাবক মনে করেন আমার সন্তানকে যত টাকা দিয়ে লেখাপড়া করাবো, লেখাপড়ার মানটা মনে হয় তত ভালো হবে। যার কারণে অনেক অভিভাবকগণ তার শিক্ষার্থীকে সরকারি সার্বিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের দিকে ঝুঁকছেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেসরকারি যেসব কিন্ডারগার্টেন স্কুলগুলো হয়েছে সেই সব কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, পরিচালক, মালিকগণ বছরের শেষের দিকে তারা পুরো টিম নিয়ে তাদের স্ব এলাকায় প্রত্যেকটা বাড়িতে যারা স্কুলে ভর্তি হওয়ার মতো যে বাড়িতে শিক্ষার্থী রয়েছে সেসব বাড়িতে গিয়ে তাদের স্কুলের বিভিন্ন ধরনের কথা বলে প্রলোভন দেখিয়ে তাদের স্কুলে ভর্তি করানোর চেষ্টা করছেন এবং তারা সফল হচ্ছেন। পাশাপাশি সরকারি যেসব বিদ্যালয় রয়েছে, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আপনার একদম শিশু থেকে কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারিভাবে সর্ব ধরনের সার্বিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনারা আপনার সন্তানকে কেন ভর্তি করাবেন সে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। শিক্ষা প্রতিটি নাগরিকের অধিকার। প্রত্যেকটি অভিভাবক চান তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত, যার কারণে তার উপার্জিত টাকাগুলো তার সন্তানের পিছে খরচ করে। যদি আপনারা একটু সচেতন হন তাহলে কিন্তু আপনাদের এই খরচটা আপনাদের করতে হবে না এবং আপনারা স্বাচ্ছন্দ্য মতো আপনার জীবন যাপন করতে পারবেন। আপনারা কিন্ডারগার্টেন থেকে কেন সরকারি স্কুলে আপনার সন্তানকে ভর্তি করবেন সে বিষয়গুলো যদি আপনাদের একটু বলি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার বছরের শুরুতে বই পাবেন, 12 মাস আপনার সন্তান ফ্রি লেখাপড়া করবে। পাশাপাশি বেসরকারি যেসব কিন্ডারগার্টেন রয়েছে সেখানে আপনার 300 থেকে 3000 পর্যন্ত প্রতি মাসে আপনার সন্তানের পিছনে খরচ করতে হবে এবং বিভিন্নভাবে টাকা নেওয়ার ফন্দি হিসেবে বিভিন্ন বিষয় আপনার সন্তানের ঘাড়ে চাপিয়ে দিবে, যাতে ভবিষ্যতে আপনার সন্তানের জন্য সেই চাপটা সহ্য করা অনেক কষ্ট হবে। হাতে গোনা 2-1টা কিন্ডারগার্টেন ছাড়া প্রত্যেকটা কিন্ডারগার্টেনই ভাড়া এবং জরাজীর্ণ টিনের ঘরের দ্বারা লেখাপড়া করিয়ে থাকে। পাশাপাশি সরকারি যেসব বিদ্যালয় রয়েছে প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এখন বিদ্যুৎ রয়েছে, পাকা ভবন রয়েছে, পর্যাপ্ত খেলার মাঠ রয়েছে এবং উচ্চ শিক্ষিত শিক্ষকগণ রয়েছে যারা পিটিআইতে ট্রেনিং সহ এবং প্রতি মাসে বছরে তাদের উপজেলা কেন্দ্রিক বিভিন্ন বিষয় ভিত্তিক কেন্দ্রের ট্রেনিং হয়ে থাকে। সেই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক কিন্তু আপনাদের সন্তানকে লেখাপড়া করান। আপনারা যদি একটু খেয়াল করেন আপনার সন্তান আপনি যেভাবে ভোর থেকে ফজর আজানের পর থেকে আপনার সন্তানকে যে পরিশ্রম, যে শ্রমটা আপনারা কিন্ডারগার্টেনে দেন সেই শ্রমটা যদি আপনারা এখানে দেন, আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেন, তাহলে কিন্তু আপনার কিন্ডারগার্টেনের চেয়ে অনেক ভালো রেজাল্ট আপনার এখান থেকে বের করা সম্ভব। সেটা শুধু আপনারা অনেকেই আমাদের এখনো ধারণা যে সরকারি স্কুলে লেখাপড়া করছে, ছেলেমেয়ে তার শিক্ষার্থীকে ছেড়ে দিচ্ছে, যার যার মতো বাড়ি থেকে আসতে যাচ্ছে। আর কিন্ডারগার্টেনে তার যে অভিভাবক রয়েছেন সেই অভিভাবক কিন্তু তাকে তার সন্তানকে তার সাথে নিয়ে আসে, তাকে যে টেক কেয়ার করে, সেই সমপরিমাণ টেক কেয়ারটা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করা হয় তাহলে আপনার সন্তান অবশ্যই ভালো রেজাল্ট করবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, যেখানে আপনার সন্তান যদি কোনো খারাপ রেজাল্ট করে সেখানে আপনি স্কুল পরিচালনা কমিটি রয়েছে, সেই কমিটির কাছে আপনার অভিযোগ দেওয়ার মতো জায়গা আছে, যেটা কিন্ডারগার্টেনে কিন্তু আপনার এই সুযোগটা নেই। এখানে মালিক পক্ষ ছাড়া এখানে কোনো পরিচালনা পরিষদ নেই, যার কারণে আপনি ওখানে কোনো অভিযোগ আপনি দিতে পারবেন না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো যদি আপনাদের একটু বলি। শিশুদের খেলার জন্য রয়েছে মাঠ, প্রত্যেক বিদ্যালয়ের ভবনে পাকা এবং আকর্ষণীয় শ্রেণীকক্ষ, ওয়াশ ব্লকের আওতায় রয়েছে 1তলা 2তলা স্বাস্থ্যসম্মত টয়লেট। বিদ্যালয়ের রাস্তার পাশে অবস্থিত হলে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর। সরকার ব্যয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর বিতরণ করেছে। এসব আধুনিক এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান করা হয়। অল্প কিছু বিদ্যালয় ছাড়া অধিকাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুযোগ নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগ খুবই সীমিত। বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধরনের শারীরিক বা মানসিক শাস্তি দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ রয়েছে, ফলে শিক্ষার্থীরা নির্ভয়ে শিক্ষা লাভের সুযোগ পায়। সরকারি এত সুযোগ সুবিধার পরও আমাদের দেশের অনেক সচেতন এবং বিত্তশালী অভিভাবক তাদের সন্তানকে বিভিন্ন
ধরনের বেসরকারি স্কুলে পড়াতে যাচ্ছে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমার যে কথাটি থাকবে, আপনার সন্তানকে সর্বক্ষণ খেয়াল রাখুন, আপনার সন্তানকে সময় দিন। যে সময়টুকু কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেন, একই সময় আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিয়ে দেখেন, আপনার সন্তান অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবং যারা 6 থেকে 10 পর্যন্ত বা কলেজ লেভেলে লেখাপড়া করছেন তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানকে অবশ্যই খবর রাখুন, আপনার সন্তান নিয়মিত স্কুলে আসছে কিনা, আপনার স্ব প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ রাখুন, সে নিয়মিত স্কুলে আসছে কিনা, ক্লাস করছে কিনা এবং অন্য কারোর সাথে আড্ডা দিচ্ছে কিনা। অযথা আপনার প্রিয় সন্তানকে মোটরসাইকেল কিনে দেবেন না। আপনার সন্তান সুন্দর মতো লেখাপড়া করুক, বেড়ে উঠুক, এ বলে বিদায় নিচ্ছি।